আলহামদুলিল্লাহ বলবো যে মান সম্মান নিয়ে আছি। সবাই আমাকে ভালোবাসে, আমার পরিবারকে ভালোবাসে, আমার দুটো মেয়ে ওদেরকে ভালোবাসে, শাবনাজকে ভালোবাসে। এর থেকে আর কি আশা করবো আমি? আর তো আমার আশা করার কিছু নাই। ভাইয়া বলছিলেন যে আপনার দোকানে আমি টোটালি আমার মেয়েদেরকে বলছি তোমাদের ইচ্ছা, তোমরা মিডিয়াতে আসতে চাও, ফিল্ম করতে চাও, অথবা নিজের ক্যারিয়ার গানে করতে চাও, ডাইরেকশনে দিতে চাও, অথবা পড়াশোনা তো করছে ওরা, পড়াশোনা শেষের দিকে ইনশাল্লাহ ওদের ফিউচার ওরা আমি রাস্তা দেখাবো। যেটা একটা মানুষের মনে যেটা চায় সেটাই করবে। আমি জোর করে একজনকে ইঞ্জিনিয়ার বানাতে পারবো না, আমি জোর করে একজনকে ডাক্তার বানাতে পারবো না। আর যদি আমার মেয়েদেরকে বলি, আমার একটা মেয়ে যদি বলে আমি ডাইরেকশন দেবো, আমি বলতে পারবো না তুমি মিডিয়াতে কাজ করো, কারণ আমি মিডিয়াতে কাজ করি, আমি মিডিয়া এটা ওদের টাঙ্গাইল আমার নানা বাড়ি, 1 নম্বর টাঙ্গাইল করটিয়া পন্নী পরিবার। আমার মা, আমি ছোটবেলায় আমি নানা বাড়িতে করটিয়া নানা বাড়ি জমিদার বাড়িতে আমি বড় হয়েছি। ওখানে আমার ছোটবেলা আমার নানা, আমার নানি, আমার খালা, মামা, খালাতো ভাই বোন, এটা নিয়ে আমি ছোটবেলাতে বড় হয়েছি। তারপর যখন একটু স্কুলে হলো তো আমি ঢাকায় আসলাম। ঢাকায় আমার দাদা বাড়ি নব পরিবার। তো নব আসান মজলে আমার থাকা হয়নি, আসান মজলে আমার বাবার জন্ম। ওখানে আমি অনেক বাবার কাছে গল্প শুনেছি ওখানে কি হতো না হতো, আমি আরেকদিন আলোচনা করবো। বা এই মাটির সাথে তো প্রতিটা মানুষের জড়িত, আমরা তো আমরা নেচার, একটা পার্ট অফ নেচার। আমি তো পুরা মানে আল্লাহর সৃষ্টির একটা অংশ, আমি একটা মানুষ। তো আমার মতো ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী যেটা আছে, পিঁপড়া বলেন, গাছ বলেন, প্রকৃতি বলেন, সবাই তো আমরা এই আকাশ থেকে তো আমরা আসিনি, আমরা এই পৃথিবী থেকে জন্ম। তো পৃথিবীতে আমরা কোত্থেকে জন্মালাম? মাটি। মাটি তো আমাকে টানবেই, সবাইকে টানে মাটি। আপনার হয়তো কর্মজীবনে কেউ বাড়ি বরিশাল, কেউ যশোর, কেউ খুলনা, কেউ রংপুর, ম্যাক্সিমাম তো আমরা একটা ঈদের ছুটির মধ্যে দেখেন না আমরা কিভাবে বাড়ি চলে যাই ছুটি পেলে। কর্মের জন্য আমাদের ঢাকায় আসতে হচ্ছে সবারই। মাটির সাথে আমি কোনো সময় চিন্তা করিনি আমার এই দেশে আমার জন্ম, আমি এই মাটিতে যেন আমি মরতে পারি, এটা না না কি হচ্ছে। যেমন আমাদের যেমন আমরা হয় না পাপ্পার সাথে ক্লোজ আমরা সবাই। তারপর দিতি গাজী ভাইয়ের সাথে কাজ করেছে, এত ছবি। গাজী ভাই সিনিয়র, প্রথম চলচ্চিত্র আমার গাজী ভাই, তার মেয়ে দিতি, উপল। তারপর এই সাইডে বলবো আলমগীর ভাই, যেমন মেয়ে আখি আলমগীর, আমরা কাজ করেছি। আলমগীরের সাথে খুব ক্লোজ, রুনাপার সাথে খুব শ্রদ্ধা করি, আলমগীর সাথে আলমগীর শ্রদ্ধা করি। তো আখি আলমগীর আমরা উত্তরে অনেক বছর একসাথে থাকি, অনেক উত্তরে থাকি আমি, ওরাও থাকতো। তো আমাদের কয়েকজনের মধ্যে একটা হয় না, ওই বাসায় দাওয়াত হয়, ওই বাসায় দাওয়াত হয়, নাইম ভাই কেমন আছো, শাবনাজ ভাই কেমন আছো, আখি কেমন আছো। এটা কিন্তু আমাদের অনেক বছর ধরে চলছে। যেহেতু আমরা টাঙ্গাইলে যাই, তো ওরা আমাকে বারবার বলেছে, শাবনাজকে বলেছে আমাদের নিয়ে গেলে না কখনো, নিয়ে গেলে না কখনো। লাস্ট 3 বছর ধরে তারা বলছিল, যা হচ্ছিল সবাই শীতের মধ্যে যাদের প্রোগ্রাম থাকে সবাই ব্যস্ত থাকে। তো হঠাৎ করে বলে যাবো চলো, তো সবাই রেডি করে আমরা গেলাম। তখন এই যে আপনি যে ভাইরাল ব্যাপারটিতে কথা বলছেন, যেটা হলো হ্যাঁ, আবার এটা আমার মেয়ে নামিরা তখন যখন বাপ্পা আসলো, আমার গল্প করছিলাম, চা খাচ্ছিল, দেখবেন ভিডিওতে সবাই। আবার ওমর সানিও ছিল, সানি আবার ভিডিও করছিল, পিছন দিচ্ছিল, কি করছি আমরা সবাই নর্মাল চিন্তা করে, কোনো কিছু হয় নাই। কিন্তু আমার মেয়ে তখন বাপ্পাকে বললো, বাপ্পাকে আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে। তো বাপ্পা বললো অবশ্যই, কি মা কি চাও তুমি, কি করতে হবে, কি রিকোয়েস্ট। তখন আমার নামিনা, আমার যে বড় মেয়ে, সে বললো আমি এই হেনার যে ভাইরাস আমি একটু শুট করতে চাই। ও শুধু কি করবো বাপ্পা তখন ভিডিও দেখতে পারবেন। ওরা ঠিক করলো, আমি দাঁড়ালাম, এই জড়া ধরলো, এই গান গেলো, এইটা কোনো একই শর্ট, একটাই কিন্তু শর্ট, হাত কাঁপাকে, মানে দেখেন জিনিসটা কিন্তু ন্যাচারাল ওয়েতে হয়েছে। এখানে কোনো ইন্টেনশনালি করা, ইচ্ছাকৃত ভাবে করা, ভাইরাল করবো এই ধরনের কেউ মনে কিন্তু ছিল না। গল্পের মাঝখানে হয়ে গেছে।
হলো আমরা দেখলাম ওই ভিডিওটা প্রকাশ পাওয়ার সাথে সাথে মানুষ এমন ভাবে নিয়েছে, আসলে খুব ভালোভাবে নিয়েছে। নিজেও তো নিশ্চয়ই দেখেছেন না, পত্রিকা নিউজ থেকে শুরু করে প্রত্যেকটা নিউজ ঘুরছে আসলে, এবং কমেন্টে অনেকে বলতেছিল যে ক্রেডিট, আমি এটা ক্রেডিট বলবো না, এটা যে ভাইরাল হয়েছে এতদিন 1 মাস ধরে চলছিল, টোটাল সাবজেক্ট ইজ বিলংস টু শাবনাজ এন্ড দ্য বাপ্পা, মানে এখানে ক্যারেক্টার বললাম হেনা এন্ড বকুল, হেনা এন্ড বকুল গল্পের কাহিনী, এটা পুরো ক্রেডিটটা হলো হেনা আর বকুলের উপর, আমার কোনো কিছুই নাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। দোয়া করবেন সবাই আমাদের জন্য, আমার জন্য, আমার পরিবারের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। সব জায়গায় আঙুল দাও না, গান শুনতে চাও।